নিচের কোন তথ্যটি সঠিক নয়? এ, ঈমান বাড়ে ও কমে। বি, আখিরাতে মুমিনগণ আল্লাহকে দেখতে পাবেন। সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। ডি, ইসরা ও মিরাজ সশরীরে হয়েছে। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। প্রেস করা হোক অপশন সি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। আপনি বলছেন যে এই তথ্যটি সঠিক নয়। জি, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। জি। অনেকে বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। আদৌ কি তাই? এ প্রসঙ্গে আমরা একটু কথা শুনবো মুহতারাম মঈনুদ্দিন কাসিমি আপনার কাছ থেকে। আমাদের সমাজে এমন অনেক দিনী ভাই আছেন যারা এই আকীদাটা পোষণ করে থাকেন বা মনে করে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। তো বাস্তবে এই বিষয়টি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষের ঊর্ধ্বে কোনো মাখলুক ছিলেন না যে তার ছায়া থাকবে না, তিনি মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের সূরা কাহাফের 110 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মানুষ ছিলেন, অতএব তার ছায়া থাকাটা স্বাভাবিক একটি বিষয়। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস, কেবলা পরিবর্তনের হাদিসে তিনি এই বিষয়টি স্পষ্ট রূপে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল। আর কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম ছায়া না থাকার বিষয়ে যে দুই একটি আয়াত বর্ণনা করেছেন সেগুলো অত্যন্ত দুর্বল, একেবারে ভিত্তিহীন। অতএব আমাদের উচিত যে কোনো আকীদার বিষয়ে বা যে কোনো আমলের বিষয়ে সঠিক অথেন্টিক তথ্য নির্বাচন করে সেই আকীদা পোষণ করা। অনেক অনেক ধন্যবাদ মুহতারাম আপনাকে।